সুপ্রিয় দর্শক, আজ আমরা মেয়েদের অধিকার নিয়ে আলোচনা করব। আর এই আলোচনায় আপনাদের সাথে আছে যথারীতি নিউ ইয়র্ক থেকে শেখ এনামুল কবির লুলু। এবারে আমরা আমাদের সমাজ জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আজকাল মেয়েদের অধিকার আদায়ের নামে অনেকে নানা ধরনের ফর্মুলা বলে থাকেন। এসব ফর্মুলা সত্যিকার অর্থে মেয়েদের সম্মান বা মর্যাদা রক্ষায় কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে? ইদানিং মেয়েদের প্রতি বৈষম্য, বিশ্বব্যাপী তাদের অধিকারহীনতাই তা প্রমাণে যথেষ্ট। মেয়েদের পরিপূর্ণ সম্মান, মর্যাদা এবং যথাযথ অধিকার ইসলাম ধর্মই দিয়েছে। মেয়েদের পূর্ণাঙ্গ অধিকার আদায়ে ইসলাম ধর্মের আদর্শ কোনোভাবেই কম্পেয়ার করা যাবে না। কনজুগাল লাইফে হাজব্যান্ড এবং ওয়াইফের রয়েছে নির্দিষ্ট অধিকার ও কর্তব্য। হাজব্যান্ড এবং ওয়াইফ একে অন্যের সহায়ক এবং পরিপূরক। সুতরাং দুজনেরই রয়েছে একে অপরের প্রতি বিশেষ দায়িত্ব ও করণীয়। আল্লাহ তাআলা সূরা নিসায় বলেছেন, পুরুষরা মেয়েদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করেন। মোহরানা পরিশোধ করা। স্ত্রীর প্রতি স্বামীর প্রথম দায়িত্ব হলো মোহরানা পরিশোধ করা। নগদে পরিশোধ করতে হবে স্ত্রীর মোহর। বিশেষ অপারগতায় বাকিতে হলেও তা পরিশোধ করতে হবে। কিস্তিতেও পরিশোধ করা যাবে। মোহর পরিশোধ না করে মারা গেলে তা ডেট বা ঋণ হিসেবে গণ্য হবে এবং ডেট হিসেবে গণ্য করে স্ত্রীকে দিয়ে দিতে হবে। কোনো কারণে স্ত্রী জীবিত থাকতে মোহর আদায় করা সম্ভব না হলে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর বৈধ ওয়ারিশদের কাছে তা দিতে হবে। খাদ্য এবং পোশাক। ওয়াইফকে খাদ্য ও পোশাক দেয়া হাজবেন্ডের দায়িত্ব। স্বামীর সামর্থ্য অনুযায়ী স্ত্রীর উপযুক্ত ও প্রয়োজন মতো রেগুলার খাদ্যের ব্যবস্থা করতে হবে। খাবারের ব্যবস্থা করা যেহেতু হাজবেন্ডের দায়িত্ব, সুতরাং খাবার প্রস্তুত করা স্ত্রীর দায়িত্ব নয়। একইভাবে হাজবেন্ড তার ওয়াইফকে নিজের সামর্থ্য অনুসারে প্রয়োজন মতো পোশাক দেবেন। এই পোশাক দেয়া যেহেতু হাজবেন্ডের দায়িত্ব, তাই সে পোশাক তৈরি করার খরচও হাজবেন্ড দেবেন। নিরাপদ ঘর। ওয়াইফের মৌলিক অধিকারের তৃতীয়টি হলো নিরাপদ বাসস্থান বা নিরাপদ ঘর। অর্থাৎ হাজবেন্ড ওয়াইফকে থাকার জন্য এমন একটি ঘর দেবেন যে ঘরে স্ত্রীর অনুমতি ছাড়া হাজবেন্ড ব্যতীত কেউই ঢুকতে পারবেন না, এমনকি স্বামীর মা বাবা, ভাই বোনও না। ওয়াইফের ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে প্রয়োজনে এই ঘরে তিনি তালা চাবিও ব্যবহার করতে পারেন। ওয়াইফের ব্যক্তিগত বা গোপনীয় বিষয় স্বামী ছাড়া কেউই নাক গলাতে পারেন না। স্ত্রীর সুটকেস, ব্যাগ ও আলমারি স্বামী ছাড়া কেউ তল্লাশি করতে পারবেন না। হাজবেন্ডের সংসারে ওয়াইফ কাজকর্ম করলে তার জন্য ওয়াইফ নফল ইবাদতে সোয়াব পাবেন। বিপরীতে হাজবেন্ডের আয় করা হালাল অর্থ থেকে ওয়াইফ ও সন্তানদের জন্য কেনা খাদ্যের প্রতিটি লোকমার জন্য স্বামী নফল সদকার সওয়াব পাবেন। তবে সংসারে উন্নতির জন্য হাজবেন্ড ওয়াইফের একে অন্যকে হেল্প করা উচিত। ওয়াইফের কর্তব্য। বিয়ের পর প্রায় সব দায়িত্ব হাজবেন্ডের কাঁধে পড়লেও ওয়াইফেরও কিছু দায়িত্ব রয়েছে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, নিজের সতীত্ব ও সম্মান রক্ষা করে, শালীনতা বজায় রেখে চলে এবং হাজবেন্ডের প্রতি লয়াল থাকে, তখন সে বেহেশতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। ওয়াইফ হিসেবে হাজবেন্ডের দেখাশোনা করা ওয়াইফের দায়িত্ব। স্বামীর সংসারে দেখাশোনা করা এবং স্বামীর সম্পদ রক্ষা করাও স্ত্রীর অন্যতম দায়িত্ব। সন্তান লালন পালন। সন্তানের দায়িত্ব পিতার। তার ভরণ পোষণ, চিকিৎসা ও শিক্ষার যাবতীয় ব্যয়ভার বাবাই বহন করবেন। মা তাকে দুধ পান করাবেন, যত্ন করে লালন পালন করবেন। পবিত্র কুরআনের সূরা বাকারায় বলা হয়েছে, আর মায়েরা যদি চান তাদের সন্তানদের দুধ পান করাতে, তবে পূর্ণ 2 বছর পর্যন্ত দুধ পান করাতে পারবেন। আর সন্তানের পিতার দায়িত্ব তাদের খাবার ও পোশাক দেয়া। কোনো ব্যক্তিকে তার সাধ্যের বেশি দায়িত্ব দেয়া হয় না। সূরা বাকারা আয়াত 233। ওয়াইফ হলেন সহধর্মিণী, সন্তানের জননী, তাই তিনি সম্মানের ব্যক্তি। স্ত্রীর রয়েছে নানা রকমের অধিকার, সঙ্গে রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। যদি হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই নিজের অধিকার এবং তার বাউন্ডারি সম্পর্কে জেনে রাখেন, তাহলে সংসারে নেমে আসবে শান্তির ছায়া। মাটির পৃথিবীতে লাভ করা যাবে বেহেশতের প্রশান্তি। আর এই বেহেশতের প্রশান্তি আমরা যেন সকলে পেতে বা আশা করতে পারি, এই কামনা রেখে শেখ এনামুল কবির লুলু আজকের মতো বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।